আজকের রেসিপি মালপোয়া। আর এই ফুলকো ফুলকো এত সুন্দর মালপোয়াগুলো তোমরা কিভাবে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম সঠিক পরিমাপ সহ, আর প্রত্যেকটা মালপোয়া হবে এরকম ফুলকো ফুলকো। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মালপোয়া। আর শীত তো পড়েই গেছে, এখন কিন্তু আমাদের প্রতিটা বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠে পুলি তৈরি হবে। আর সামনেই তো পৌষ পার্বণ, তো আমাদের প্রতিটা বাঙালির ঘরে ঘরে অন্যান্য পিঠা তৈরি হোক বা না হোক, এই পৌষ পার্বণের দিনে কিন্তু এই মালপোয়াটা অবশ্যই কিন্তু তৈরি হয় প্রত্যেকটা বাঙালির ঘরে। তো আজকে এই মালপোয়ার রেসিপিটা সঠিক পদ্ধতিতে আর সঠিক পরিমাপ সহ কীভাবে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, মালপোয়া তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দেব পরিমাপ সহ কিভাবে তৈরি করবে এই মালপোয়ার বেটারটা। তো প্রথমেই আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আমি এরকম একটু বড় সাইজের বাটি দিয়ে 1 বাটি পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো। আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফ বাটি পরিমাণ হবে ময়দা। তো ময়দাটা দিয়ে দিচ্ছি। এরকম ছোট বাটি দিয়ে আমি ময়দাটা দিয়েছি। আর এরকম একটা ছোট বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি পরিমাণ সুজি। আর সুজিটাকে কিন্তু আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি যাতে সুজিটা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু নরম হয়ে গেছে। যতটা পরিমাণ আমি ময়দা দিয়েছিলাম তার হাফ বাটি পরিমাণ সুজি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে মৌরিটা দেওয়ার। মৌরি দিলে কিন্তু এই পিঠেগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর এই পিঠেটা আমি তৈরি করব গুড় দিয়ে। আর এখানে আমি এই যে এই বাটিটা দেখতে পাচ্ছ, মাঝারি সাইজের বাটিটা দিয়ে 1 বাটি পরিমাণ আমি গুড় নিয়েছিলাম। আর গুড়টা কিন্তু আমি জল দিয়ে এরকম ভিজিয়ে রেখেছি। এবার গুড়টাকে আমি ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তো গুড়টা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। তো এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে যদি আরও জল লাগে তাহলে কিন্তু পরে দেব। তোমরা কিন্তু দুধ দিয়েও গুলিয়ে নিতে পারো। এর মধ্যে আরেকটু পরিমাণ জল লাগবে, তো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি বেটারটা কিন্তু ভালো করে গুলিয়ে নিয়েছি। আর ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যতটা ভালো করে বেটারটাকে গোলাবে মালপোয়াগুলো কিন্তু ততটাই ফুলবে, ভীষণই ভালো হবে। বেটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এই বেটারটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর তোমাদের মালপোয়াগুলো ভেজে দেখাবো। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এবার তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা একদম বেশি কিন্তু মোটাও নয়, আর একদম কিন্তু পাতলাও করা যাবে না। তো এবার তোমাদের আমি ভেজে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে আর কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল আমি বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তো এবার আমি তোমাদের মালপোয়াগুলো ভেজে দেখাবো।
দেখতেই পাচ্ছ মালপোয়াটা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এবার উল্টে দেব। মালপোয়াগুলো এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। সঠিক পরিমাপ সহ যদি এভাবে মালপোয়াগুলো তৈরি করো তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া এরকমভাবে ফুলে উঠবে। তেল ছড়িয়ে এবার উঠিয়ে নিচ্ছি। আবারও আরেকটা ভেজে নিচ্ছি। আবারও আমি দুপিট ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার দেখানো এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তোমাদের পিঠেগুলো কিন্তু ভীষণ ভালো হবে আর সবগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। তো দেখতে পাচ্ছ আমি যতগুলো মালপোয়া ভেজেছি সবগুলোই কিন্তু ঠিক একই রকম ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা একটা প্লেটে আমি মালপোয়াগুলো সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই মালপোয়া রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে মালপোয়াটা কেমন হয়েছে, কতটা নরম সফট হয়েছে। এই একই রকমভাবে কিন্তু তোমরাও বানাতে পারো। তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আশা করছি আজকের এই মালপোয়া রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই এভাবে কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। তোমাদেরও কিন্তু এই মালপোয়া পিঠেগুলো একদম ভালো হবে আর সবগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।